আমার নাম সুশান্ত কুমার পাল, গ্রাম রাজশাহী পবা, বসন্তপুর গ্রাম। এই শখের হাঁড়ি এখন ধ্বংসের মুখোমুখি। মানে আগে 4,500 পরিবার বাড়াতো, এখন শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে কেউ বাড় চায় না। আমার বংশ পরম পর্যায়ে আমার পরে আমার ছেলে মেয়ে লাইলার দিকে কিন্তু শিখে রাখলাম, কিন্তু আমি প্রজন্মটা ভালো পরিণাম দেখতে পাচ্ছি না। এটা মানে বিলুপ্ত ঘটার মধ্যে এখন বিভিন্ন প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, বিভিন্ন জিনিসপত্র আছে। এই জিনিসটা ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি না। আগে একটা দোকান দিয়েছিল এখানে, তাতে মনে করেছিলাম যে মনে যেন বিক্রি করে খাওয়া যাবে, ছেলে পেকে উৎসাহিত দিয়ে কাম করে শিখে। কিন্তু এখন দেখছি যে মার্কেটের এক কর্নারে দোকান দিয়েছে, কেউ যায়ও না, কোনো কাস্টমারও যায় না, তাতে দোকান ভাড়ার টাকা হয় না, খাবার টাকাও হয় না। মানে আমার বছরে 24,000 টাকা দোকান ভাড়ার টাকা লস, বিক্রি হয় না। হ্যাঁ, ধরে রাখছে, এটাও মনে হয় ছেড়ে দিতে হবে, উপায় নাই, বিকল্প নাই। এখানে এই শখের হাঁড়িটা প্রতি বছরই মেলার জন্ম থেকে আসি আমরা। আগে তো কয়েকটা শিল্পী ছিলাম, এখন তো বহু শিল্পী হয়ে গেছে, যে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম শিল্পী হয়ে গেছে। আগে তো কয়েকটা শিল্পী ছিলাম, যেমন ছিল আগের শিল্পী কয়েকটা বেচা আছে এখন বর্তমান। আলমোল্লা, পরেশ, তারপরে আমি, তারপরে আশুতোষ না, এই শিখে একটা পাটশিকা, এই কয়েকজন বেচা আছে আগে, তারা সব হারিয়ে গেছে। এখন বহু রকম শিল্পী আছে, বহু রকম আনছে, বিভিন্ন রকম শিল্পী। এখন শিল্পেরও অভাব নাই, ব্যবসারও অভাব নাই। কর্ম করে আমি কিন্তু নাম অর্জন করতে পারছি মেলা, কিন্তু আমি প্রজন্মটা ভালো দিতে পারছি না। কেননা আমি এত নাম করেছি, আমি কখনো চাইনি তার চেয়ে বেশি পেয়ে গেছি। হ্যাঁ, তাতে অনেক বেশি পেয়েছি। কেননা আমি দক্ষ পুরস্কার পেয়েছি 18টা, শ্রেষ্ঠ পুরস্কার 4টা, রাষ্ট্রপদক 1টা, আর শিল্পাচার্য জলেনাবাজিন আজীবন সম্মাননা 1টা। তা বাদ দিয়ে ক্লাস 4 5 বাংলা বইয়ে আমার ছবি সহকার, তা বাদ দিয়ে 13টা বই বাড়াইছে আমার পরে। বাংলা একাডেমির থেকে 3টা, তারপরে রাজশাহী ফোকলোর বিভাগ আব্দুল জলিল স্যার লিখছে 2টা, তারপর সাইফুদ্দিন চৌধুরী পরিচালক উনি লিখছেন 2টা। 13টা এরকম ধরনের বইও বাড়াইছে। কিন্তু নামের দিক বিশাল আকার, আমাকে এক নামেই চিনে, কিন্তু শ্রম হিসাবে মূল্য দিয়ে যদি আমি খেতে না পাই, তাহলে আমার নাম দিয়ে কী করবো? আমি যা চাইছি তাতে অনেক বেশি পেয়েছি, কিন্তু এটা নিয়ে তো আমার প্রজন্ম দেখতে পাচ্ছি না। বর্তমান চাহিদা আছে, কিন্তু চাহিদা যদি সেরকম ধরনের সামনে কোনো একটা দোকান পাইতাম, এই মিডিয়াম পারে বাংলাদেশে কোথায় কোন জায়গায় কোন দোকান আছে, কোন শিল্পী আছে, এরা জানে। এরা হচ্ছে সেরকম ধরনের পজিশন মতো একটা দোকান দেয় ভালো করে, তাহলে এইসব শিল্পগুলো টিকে থাকবে আমি মনে করি। মানে আগে প্রথমে দিত 200 টাকা, তখন মেলার জন্ম, তখন দিত 200 টাকা, তারপরে 500 টাকা, এই 500 টাকা হয়েই আসছে। এরপরে আর বাড়েও নি, কমেও নি। সরকার কাছে চাচ্ছি যে আমাদের 2500 মতো একটা দোকান দিক, আমাদের ওই মার্কেটে ওই দোকানে কর্মরত কারুশিল্পী 1000 রকম প্রোডাক্ট একটা দোকানে, আমাদের একরকম প্রোডাক্ট বিক্রি হয় না। কারণ আমাদের 2500 মতন দোকান দিক, আমরা থেকে করে খাতে আসবো। আমাদের বাল বাচ্চা বেঁচে থাকবে, প্রজন্ম বেঁচে থাকবে, শিল্পী বেঁচে থাকবে, শিল্প বেঁচে থাকবে।